আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর পরম পিপাসা, সৌভিক সরকারের কণ্ঠে। ১। কোথাও কোনো সম্ভাবনা ছিল না, তবু হয়ে গেল দুর্ঘটনা। এতটুকু পূর্বাভাস পায়নি কেউ, তাই বুঝি এমন মর্মান্তিক হল। মমিনপুরের তিনমাথার মোড়টায় প্রত্যেক দিনের মতো আজও সন্ধ্যা ৭টায় ভিড় হয়েছে। বর্ষে, বেহালা আর ডায়মন্ড হারবার রোডের বাসগুলো জমেছে স্ট্যান্ডে। টিনমোড়াই প্রাইভেট বাসের গায়ে চাপড় মেরে শব্দ তুলে কন্ডাক্টর চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে যাত্রীদের, বেহালা, বর্ষে, ঠাকুরপুকুর। আজকের আকাশ গুঁড়ো গুঁড়ো মেঘে আলো আঁধারি, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি কণায়। সে বৃষ্টি ইলশে গুঁড়ির মতো শ্রান্ত পথচারীর মুখে ঠান্ডা একটা আমেজ বুলিয়ে দিচ্ছে, অনেকটা কুয়াশার মতো। মানুষগুলোকে তেমন স্পষ্ট দেখা যায় না। রাস্তার ধারের বাতির আলোয় পিচের রাস্তা চকচক করে। এরই মধ্যে হল দুর্ঘটনা। অসীমের সত্যিই কোনো দোষ ছিল না। আলো আঁধারিতে গাড়িখানা তার বাঁদিকে মোড় ঘুরতে যাবে, এমন সময় তার সামনে এসে পড়েন ভদ্রলোক। রাস্তার ওপারে ডাবের দোকানে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলেন আধবুড়ো ছোটখাটো গরিব চেহারার মানুষটি। বারবার একে তাকে জিজ্ঞাসা করছিলেন, হ্যাঁ মশাই, বারস্যি বাস কি বর্ষেতে যাবে? সে বাস কি ওই পারে পাব? হঠাৎ কানে গেল কন্ডাক্টরের চিৎকার, বেহালা, বর্ষে, ঠাকুরপুকুর। ভদ্রলোক অমনি কোনো দিকে না চেয়েই ছুটে নামলেন রাস্তায়। এদিকে ওদিকে না চেয়ে এমন করে কেউ রাস্তা বেরোয় না অফিস ভাঙা ভিড়ের মধ্যে। এই বাসই একমাত্র বাস নয়, একটু দাঁড়ালে আরও বাস তিনি পাবেন। কিন্তু সেসব কথা যদি পথচারী ভাববে, তবে দুর্ঘটনা হবে কেন? ভদ্রলোক ছুটতে ছুটতে যেমন মাঝপথে এসেছেন, পড়লেন অসীমের গাড়ির সামনে। অসীমের মনে হল কি একটা নরম জিনিসের ওপর দিয়ে পেরিয়ে গেল গাড়ি। সঙ্গে সঙ্গে তীব্র তীক্ষ্ণ একটা আর্তনাদ আর জনতার কোলাহল তাকে বিভ্রান্ত করে ফেলল। ব্রেক কষল অসীম। গাড়িটা থামল পিচের রাস্তা ঘষতে একটা বিশ্রী শব্দ করে, খানিকটা স্কিড করে গিয়ে। গাড়ি থামতে জনতাই টেনে নামালো তাকে। অসীমের ঘাড় ধরে টেনে হিঁচড়ে নামিয়ে প্রথমেই মন্তব্য করল একজন, সিল্কের পাঞ্জাবি ধুতি পরে ফুর্তি করতে যাওয়া হচ্ছিল বাবুর। এভাবে কথা শুনতে অভ্যস্ত নয় অসীম। এমন এক পরিস্থিতিও তার জীবনে কখনো আসেনি। আর কি হলো না হলো তাই জানতেই তার মন তখন ব্যস্ত। দুর্ঘটনা হয়েছে, যার আঘাত লাগলো সে কোথায়? তাকে কেন দেখছে না কেউ? সুদর্শন সম্ভ্রান্ত এক যুবক নিজেকে বাঁচাবার এতটুকু চেষ্টা করে না। ভয় পেয়েছে কিনা তাও বোঝা যায় না। বিমূঢ় দৃষ্টিতে তাকে এদিকে ওদিকে তাকাতে দেখা যায় শুধু। কলকাতার রাস্তায় এমন কোনো অঘটন ঘটলে শাস্তি বিধানের ভার জনতাই নেয়। এবার অসীমের পিঠে, হাতে, গায়ে অজস্রধারে নেমে আসে জোড়া জোড়া হাতের কিল চড় ঘুষি। জামাটা গলার কাছে ধরে ছিঁড়ে নামায় কেউ ফালি ফালি করে। অসীম স্পষ্ট বুঝে তার কপাল থেকে রক্তের একটা ধারা গড়িয়ে নেমে আসছে। সে তবু হাত জোড় করতে চেষ্টা করে, বলে, শুনুন, আমাকে আপনারা মারুন, কাটুন, যা হয় করুন, কিন্তু ভদ্রলোককে নিয়ে চলুন হাসপাতালে। বড় যে চিন্তা, বলি কিছু কি আর দেখেছেন তার? কেন, কি হয়েছে? বুক পাঁজরা রাস্তার সঙ্গে সমান হয়ে গিয়েছে না? ছি ছি, এ কি করলাম? জনতার এক অংশ পাশব একটা কৌতূহলের বশে গাড়ির পেছনের দিকে ঝুঁকে পড়ে। অসীমের ঘাড়ে একটা লাঠি বা ডান্ডা দিয়ে মারে কেউ। সে লাঠি মাথায় উঠতে পারে এই ধারণায় অসীম হাতটা মাথার উপর তুলতে চায়। হঠাৎ পুলিশ, পুলিশ চিৎকার শোনা যায়। সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে ভিড়। তীব্র বাঁশিতে সব কোলাহল ডুবিয়ে দিয়ে চলে আসে পুলিশের ভ্যান। পেছনে আসে অ্যাম্বুলেন্স। জনতা সরে যেতেই অসীম বোঝে তার শরীরটা তার বশে নেই। শরীরটা যেন ভেঙে চুরে পড়ে যাচ্ছে। অসীমের ঘাড়ের পেছনে আর বগলের নিচে হাত দিয়ে যখন তুলতে যান তাকে পুলিশ অফিসার, তখনই চোখে পড়ে অসীমের। চোখে পড়ে দুজনে সন্তর্পণে ধরাধরি করে তুলছে দেহটা অ্যাম্বুলেন্সে। যেন মানুষের দেহ নয়, অন্য কিছু। মাথা থেকে পা অব্দি লালে লাল। একটা হাত শুধু অসহায়ভাবে লটপট করে ঝুলছে। সে হাতের মুঠোয় একটা ছোট্ট খাতা না কাগজ কি যেন ধরা। হাতের সে অসহায় ভঙ্গি আর রক্তাক্ত সেই শরীরটা দেখে এতক্ষণে যেন অসীম সত্যি সত্যিই বোঝে সে কি করেছে। তার গলা থেকে বেরিয়ে আসে একটা চাপা আর্তনাদ। Sample complete. Ready to continue?